আজ আমি কথা বলবো অলসতা নিয়ে। কারণ আমিও এই অলসতায় পড়ে আমি যে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ভিডিও তৈরি করব। অর্থাৎ আমার তো ভিডিও না, এই মনোলগ তৈরি করব এবং আমার এক্সপেরিয়েন্স আমি যে প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, সেটা আরকি আমি করতে চেয়েছিলাম। কিন্তু আমার একটু কাজ থাকার কারণে আমি সেটা করতে পারিনি। হ্যাঁ, তার মানে কি আমি অলসতা করেছি? না, আমার একটা কাজ ছিল। সেজন্য আমি এই কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে আমার ডেইলি ভিডিও আসবে। তো অলসতা নিয়ে এখন কথা বলব। আমরা কেন অলসতা করি জানেন? কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যে, যে কাজটা করতে কষ্ট লাগে বা হতে পারে সেটা ব্রেন মাথা দিয়ে বা শারীরিকভাবে, সেই কাজটা আমাদের শরীর বা আমাদের মন করতে চায় না। কারণ যে কাজটা করতে কষ্ট লাগে সেই কাজটাতে আনন্দ পাওয়া যায় না। আর এ কারণেই আমাদের ব্রেইন সেটাকে নিতে চায় না। এবং যদি সেই কাজটা করার মাথায় চিন্তা আসে, তাহলে সেই কাজটা প্রপারলি না করে অন্য কাজে, যে কাজটাতে বেশি কষ্ট হবে না বা বেশি পরিশ্রম করা লাগবে না, সেই কাজ আমরা করি। ধরেন আ আপনাকে একটা গণিত, গণিত বিষয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। তো আপনি বসলেন, দেখবেন আপনি যখন একটা কঠিন ম্যাথ সলভ করতে যাবেন, তো অন্য একটা মাথায় চিন্তা আসবে যে, "আচ্ছা থাক, এটা এখন পারতেছি না, অন্য কাজ করি বা হাতের লেখা যেটা বাকি আছে সেটা করি বা একটু বাংলা বইটা একটু খুলে একটু পড়ি, ওই গল্পটা পড়ি।" এরকম অনেক কাজ আমাদের সামনে বা মাথায় চিন্তা আসে, যে কাজগুলো আমি যে এই ম্যাথটা সলভ করলে কষ্ট হবে, তার চেয়ে ওই কাজগুলো করতে সহজ। আমরা কি করি? দেখাই নিজেকে, একটু বলি যে, "হ্যাঁ, আমি তো পড়াশোনা করতেছি। তো থাক, এখন আমি ম্যাথটা না করি, ওই অন্য কাজটা করি।" এভাবে বলি না, কিন্তু আমাদের কার্যক্রমগুলা এভাবে পরিচালিত হয়। সো সেজন্যই আমি এটা বলতে চাচ্ছি যে, যেকোনো কাজ, যে কাজটা করতে পরিশ্রম করা লাগে, শ্রম দেওয়া লাগে বা আপনার মন চাপবে না, সেই কাজটাই আমাদের করতে হবে। আমরা আমাদের শরীর যেটা চাবে না করতে, সেই কাজটা আমরা সেই কাজটা বাধ্য হয়ে না, মানে নিজেকে প্রেশার দিয়ে সেই কাজটা করব, তখনই আমরা প্রকৃত সফলতা পাবো। কেননা আমাদের নফস বা আমাদের শরীরের আত্মা সবসময় সহজ কাজ করতে চায়। আর আপনি দেখবেন যারা সফল হয়েছেন, তারা কিন্তু এই বসে, শুয়ে শুধু ভেবে সফল হয়নি। তারা পরিশ্রম করেছেন, অনেক পরিশ্রম। শুধু আমরা তাদের সফলতা দেখি, কিন্তু দেখি না তাদের দীর্ঘদিনের পরিশ্রম। তারা আপনার আমার মতো শুধু বসে থাকেনি। শুধু চিন্তা করেই বসে থাকেনি। তারা কাজ করেছে তাদের লক্ষ্যের উপর, এবং তাদের লক্ষ্য যদি এবং স স সহজ এবং কাজটা করতে সহজ হতো, তাহলে সবাই করত। তারা এমন কাজ করেছে যে কাজটা সবাই করতে পারে না। তারা পরিশ্রম করেছে তার প্রতিনিয়ত, এবং যে প্রতিনিয়ত যে তাদের এনার্জি থাকতো তা না। তারা নিজেকে পুশ করেছে সেই কাজটা করার জন্য। আজ আমরা সেই কাজের ফলাফল দেখতেছি। তাদের সেই কাজ করার সময় তাদের ব্যথা যন্ত্রণা সেগুলো দেখি না। তো আমরা ঐজন্যই আমরা সেটা অনুভব করতে পারি না যে, ওরে বাপরে! উনি তো অনেক সফল হয়ে গেছেন। কিন্তু হ্যাঁ, আমরাও ওই সফল হতে পারবো। যখন আমরাও তাদের মতো পরিশ্রম করতে পারবো, নিজের উপর নিজেকে পুশ করব, তখন নিজেকে পুশ করব, যে কাজটা আমরা করতে পারছি না, সেই কাজটাই আমরা করব। চেষ্টা করব। অর্থাৎ দেখেন, আমরা সবাই জানি যে পড়াশোনা করলে বা জ্ঞান অর্জন করলে আমরা উপর ধাপে যাব। কিন্তু পারি না কেন? এই আমাদের অলসতার কারণে। আমরা দীর্ঘদিনের জন্য পরিকল্পনা করি না। এই ক্ষণিকের জন্য, কিছু সময় আনন্দের জন্য আমাদের দীর্ঘদিনের প্ল্যান প্ল্যানটাকে আমরা দীর্ঘদিনের প্ল্যানের উপর কাজ করি না। তো আজ এখানেই, আমি যেহেতু এই বিষয়ে প্রিপারেশন সেভাবে নেওয়া হয়নি, তো বেশি বললে বেশি ভুল হবে। আর আমি আমি চাই যে আমার কথায় ভুল হোক। আমি পারফেকশন চাই না, আমার কথায় ভুল হোক। ইনশাআল্লাহ একদিন আমি আমার কথার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো কারেকশন করতে পারবো। আমার আজকের এই ভিডিওটা হলো ৫ম ভিডিও।
এবং চতুর্থ ভিডিও এবং চতুর্থ ভিডিওর পর পঞ্চম। আর আমার প্রথম ভিডিও থেকে শুরু করে পঞ্চম ভিডিওটা আমি যেটা দেখতেছি যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর আপনারাও একটু কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলোর কোয়ালিটি এবং কথাবার্তায় যে আমার কথাগুলোর পাওয়ার বা ভুল আগের থেকে কম হচ্ছে কিনা। যদি হয় তাহলে সংশোধন করে দেবেন, আর যদি না হয় তাহলে বলবেন কোথায় কোথায় হয়নি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, অন্যকে কষ্ট দিবেন না। তো সবাই সামাজিক কাজে লেগে পড়ুন। আজকের মতো এখানেই।